2026 বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর জন্য। আফ্রিকান প্লে অফের ফাইনালে শক্তিশালী নাইজেরিয়াকে হারিয়ে তারা ইন্টারকন্টিনেন্টাল বাছাই পর্বে স্থান করে নিয়েছে। তবে এখন তাদের সামনে অপেক্ষা করছে একটি বড় চ্যালেঞ্জ। নাইজেরিয়া অভিযোগ তুলেছে ডিআর কঙ্গো প্লে অফের ফাইনালে অবৈধ খেলোয়াড় ব্যবহার করেছে। অভিযোগটি প্রমাণিত হলে বিশ্বকাপ খেলার সব স্বপ্ন ভেঙে যেতে পারে কঙ্গোর জন্য। বিশেষ করে অ্যারন ওয়েন-বিসাকা এবং অ্যাক্সেল তুয়ানজেবে, এই দুই খেলোয়াড়কে মরক্কোর বিপক্ষে খেলানো হয়েছে, যদিও তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, যা কঙ্গোর আইন অনুযায়ী খেলার অযোগ্য। নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুসি জানিয়েছেন, ফিফাকে বিভ্রান্ত করা হয়েছে, এটি সরাসরি নিয়ম লঙ্ঘন এবং প্রতারণার শামিল। অভিযোগের জবাবে কঙ্গোলিজ ফুটবল ফেডারেশন ফেকোফা জানিয়েছে, নাইজেরিয়া পেছনের দরজা দিয়ে জিততে চাইছে। বিশ্বকাপ মর্যাদা এবং আত্মবিশ্বাসের সঙ্গে খেলা উচিত, কোনো আইনজীবীর কৌশলে নয়। তারা অভিযোগটিকে খারাপভাবে পরাজিত দলের স্পোর্টসম্যানশিপের অভাব হিসেবে আখ্যায়িত করেছে। ফিফার সামনে এখন তিনটি সম্ভাব্য পথ রয়েছে। 1. অভিযোগের যথেষ্ট প্রমাণ না পেলে বিষয়টি বন্ধ হয়ে যেতে পারে। 2. তদন্তের পর প্রশাসনিক শাস্তি, জরিমানা বা সতর্কতা দেওয়া হলেও খেলার সুযোগ থাকবে। 3. খুব গুরুতর ক্ষেত্রে ম্যাচ বাতিল বা পয়েন্ট কেটে নেওয়া হতে পারে, যা কঙ্গোর বিশ্বকাপ অংশগ্রহণকে সরাসরি প্রভাবিত করবে। ফিফা এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে যে কোনো সিদ্ধান্তই আফ্রিকান ফুটবলের এই নাটকীয় বিশ্বকাপ গল্পকে পুরোপুরি বদলে দিতে পারে। শেষ হাসি কে হাসবে, দর্শক এবং ফুটবল বিশ্ব এখন তা দেখার অপেক্ষায়।